আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দেব গত 24 ঘন্টার আপডেট তথ্যগুলো, যা জানার পর আপনি বুঝতে পারবেন বর্তমান অবৈধভাবে ইতালিতে আসা, গ্রিসে আসা, স্পেনে আসার প্রক্রিয়াটা কেমনভাবে চলছে, নৌকাডুবি, সহযোগিতা, মানবতা, মানবাধিকারের দেশগুলোর কি অবস্থান, তার ব্যাপারেও স্বচ্ছ একটি ধারণা পাবেন। যদিও আমরা মনে করি বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে আপনার হাতে একটি স্মার্টফোন রয়েছে, আর আপনি এই স্মার্টফোন দিয়ে আমার এই তথ্যটি দেখছেন। আপনি অলরেডি পরিষ্কার ক্লিয়ার বার্তা পেয়েছেন কোন দেশ মানবতার পক্ষে কাজ করছে, কোন দেশ মানবতার পক্ষে কাজ করছেন না। এরপরে যদি আপনি না বুঝেন, তাহলে আপনার জন্য আমাদের পক্ষ থেকে সমবেদনা, আর কিছুই বলার নেই। লিবিয়ার ভেতরে যে পরিমাণে অভিবাসী আটক করছে, এই পরিস্থিতি একইভাবে সাগরে অবস্থান করছে। তথাকথিত ইতালির সাথে লিবিয়ার চুক্তির নামে লিবিয়ান কোস্টগার্ড 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, যেটা 2025-এ 600+ শরণার্থীকে আটক করে নিয়ে গেছে, যেই উপকূল থেকে গেমগুলো পরিচালিত হয়েছিল সেই উপকূলে। এরপরের কাহিনী আমরা সবাই অবগত রয়েছি। আটক কেন্দ্রে রাখা, নামমাত্র পয়সা বিক্রি করে দেওয়া, সে অভিবাসীদেরকে আবার একটি চক্র কিনে নেওয়া, আর কিনে নেওয়ার পর ভিডিও কলের মাধ্যমে পরিবারগুলোর কাছে ফোন করা, আর এই কলের মাধ্যমে মুক্তিপণ আদায় করা, যা ঘটছে মাসের পর মাস, বছরের পর বছর। আর এই প্রক্রিয়াটি শেষ কবে হবে এটার কোনো তথ্য কারোর কাছে নেই। এটি কন্টিনিউ অব্যাহত থাকবে। এই অভিবাসী আটক, নির্যাতন, গেমে আটক রাখা, মুক্তিপণ আদায় করা, এরপরেও কি গেম বন্ধ হয়েছে? অন্তত এই তথ্যটি সেটির প্রমাণ দেয় না। চলতি বছরের প্রথম 6 মাসে 9,000+ বাংলাদেশি অবৈধভাবে লিবিয়া থেকে ইতালিতে প্রবেশ করেছে। গ্রিসের কোনো পরিসংখ্যান নেই, স্পেনের কোনো পরিসংখ্যান নেই। তাহলে এই নির্যাতন, 30 লক্ষ টাকা পর্যন্ত মুক্তিপণ দেওয়া, অত্যাচার, বাংলাদেশে আর্তনাদ, কান্নাকাটি করা, বিটিমাটি বিক্রি করে টাকা, সুদের টাকা, ঘরবাড়ি ছেড়ে ঢাকা, চট্টগ্রাম বা শহরগুলোতে অবস্থান করা বন্ধ করতে পেরেছে বাংলাদেশিদের অবৈধভাবে ইউরোপে আসা? না, বন্ধ হয়নি, আর বন্ধ হওয়ার কোনো সুযোগই নেই। কারণ আমরা এমন এক দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ কখনো আমাদের চাকরির নিশ্চয়তা দিতে পারবে না, কখনো আমাদের ভালো থাকার নিশ্চয়তা দিতে পারবে না। অন্তত আমাদের শিক্ষিত লোকগুলো আমাদের ভবিষ্যৎকে সেভাবেই লিখন বা লিখে দিচ্ছে। আর যাতে করে আমাদের মতো অসহায় মানুষদের এভাবেই সাঁতার কেটে ইউরোপে আসতে হবে। পৌঁছালে আমরা সফল হব, নিজের পরিবারকে ভালো রাখবো। আর যদি ব্যর্থ হই, তাহলে ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক সাগরের অথই পানির গভীরে হারিয়ে যাব। আমাদের দাফন হবে কিনা এই বিষয়টিও আমরা জানি না। এরপর যখন আমরা এই দেশগুলোতে আসবো, একটু ভালো থাকবো, আমরা বাংলাদেশের ভোটার হওয়ার চেষ্টা করব, তখন আবার পাপিয়ার মতো একজন বলবে সে তো তার পরিবারকে ভালো রাখার জন্য গিয়েছে, পরিবারের জন্য টাকা পাঠাচ্ছে, সে কেন ভোটার হবে? এরপর আবার পাপিয়ার মতো লোকজন বলবে সে তো জামাত শিবির করে, তাকে ভোটার বানানো যাবে না, আর সে সারা জীবন টাকা দিয়ে বাংলাদেশের অস্থিরতা যেটা কন্টিনিউ করবে। পাপিয়ার এই ভোটার না হওয়া, জামাত শিবির করা, এই বিষয়টি নিয়েও আপনার মতামত কমেন্টস করতে পারেন। এখন আপনি আবার বলবেন আমরা রাজনীতি করি, বিষয়টা রাজনীতির নয়, অভিবাসী প্রবাসী সংযুক্ত, তাই এখানেও যুক্ত করা। আর তথাকথিত লিবিয়ান কোস্টগার্ডের তথ্য অনুযায়ী তারা এই ধরনের অভিযান অব্যাহত রাখবে, যেটি ইতালির সাথে লিবিয়ার চুক্তি অনুযায়ী। তার মানে বিষয়টা স্পষ্ট, আটকও চলবে, গেমও চলবে। গত 24 ঘন্টার তথ্য অনুযায়ী রেকর্ড সংখ্যক শরণার্থী যেমন ইতালিতে প্রবেশ করেছে সরাসরি বিভিন্ন উপত্যকা দ্বীপগুলোতে, একইভাবে এনজিও সংস্থাগুলো ভূমধ্যসাগরে কাজ করছে শরণার্থী উদ্ধার করার জন্য। এনজিও সংস্থার কাজ হচ্ছে শরণার্থীদেরকে উদ্ধার করে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা। এদিকে 2025 সালের প্রথম থেকে এনজিও সংস্থাগুলো যে তথ্য, যে বার্তাটি আমাদেরকে দিয়ে আসছিলেন, আর তা হচ্ছে বর্তমান এনজিও সংস্থার সংকট শরণার্থী উদ্ধারে। আর যে জন্যে 2025 সালের প্রথম থেকেই নৌকাডুবি, রেকর্ড সংখ্যক বাংলাদেশ সহ বিভিন্ন দেশের অভিবাসীর মৃত্যু। ঠিক যেমনটি আরও একটি নৌকাডুবি, আরও শরণার্থীর মৃত্যু। তবরুক থেকে ছেড়ে আসা লিবিয়ার একটি নৌকাডুবিতে সর্বশেষ তথ্য অনুযায়ী কমপক্ষে 18 জন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করেছে তারা, এবং এখন পর্যন্ত 50 জন নিখোঁজ। যদিও এই তথ্যে আমরা এখনো নিশ্চিত করতে পারিনি নৌকাটিতে বাংলাদেশি কতজন ছিল। তবে একটা ব্যাপার আমরা সবসময় বলে থাকি যে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকাগুলোতে রেকর্ড সংখ্যক বাংলাদেশি থাকে, যার প্রমাণ হচ্ছে প্রত্যেকটি গেমে বাংলাদেশি ইতালিতে প্রবেশ করা। আর অন্য দেশকে পেছনে ফেলে অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ প্রথম স্থানে থাকা, যেটি ইতালির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সাপ্তাহিক ছুটিতে, যেটি লিবিয়ার তবরুকের উপকূল থেকে ছেড়ে আসা একটি নৌকা বিধ্বস্ত হওয়ার পর 18 জন অভিবাসীর মৃতদেহ উদ্ধারের তথ্য দিয়েছে এবং তাদের যে জীবিত লোকজন উদ্ধার করা হয়েছে তাদের দেওয়া তথ্য অনুযায়ী এখনো 50 জন নিখোঁজ রয়েছে। জীবিত কতজনকে উদ্ধার করা হয়েছে এই প্রতিবেদনে এখনো যুক্ত করা হয়নি বিষয়টি। এই সাম্প্রতিক ট্র্যাজেডি একটি বেদনাদায়ক অনুস্মারক যা মানুষের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে, যেখানে এনজি সংস্থাগুলো প্রতিনিয়তই বলছে যে ইউরোপীয় ইউনিয়ন মানুষকে হত্যা করছে, যেটি স্পষ্ট মানবাধিকারের লঙ্ঘন। যদিও আমরা এই তথ্যগুলো বলি, আমাদের এই কথাগুলো কেউ শুনতে চায় না। আমরা জানি যে তারা শুনবে না, কারণ আমাদের কথা শোনার সেই অনুবাদন বা অনুধাবন তাদের নেই, যেটি প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি, আর যার ফলাফল ভূমধ্যসাগরে রেকর্ড সংখ্যক মৃত্যু হচ্ছে। চলতি বছরও লিবিয়ার উপকূল ব্যবহার করে ইতালি আসতে গিয়ে যেই নৌকাডুবির ঘটনা ঘটছে, শরণার্থী মৃত্যু হচ্ছে, যা ইতিহাসে নতুন করে আরও একটি পরিসংখ্যান তৈরি হচ্ছে। আর এটি অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন তাদের অর্থায়ন এশিয়াতে, মধ্যপ্রাচ্যে, আমাদের দেশের নিম্নস্থল দেশগুলোতে তাদের স্বার্থ সিদ্ধি উদ্ধার করার জন্য তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করবে না, প্রতিনিয়ত তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করবে না। ঠিক যেমনটা আমরা মধ্যপ্রাচ্য সংকটে দেখেছি, তারা স্পষ্ট ইসরায়েলকে সহযোগিতা করছে, আবার ওদিকে বলছে যে ফিলিস্তিন ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। বিষয়টা ঠিক এমন পশ্চিমা বিশ্ব কি চায় এখন অনেকটা একবারে স্পষ্ট। তারা এখানে ঝগড়া লাগিয়ে রাখতে চায়, অনেকটা বাংলাদেশের ভিলেজ পলিসির মতো, দুই পক্ষকেই বলবে, আবার তারা বিচারকের অবস্থান নেবে, আবার তারা তাদের সত্তাকে সহযোগিতা করবে, আবার মুসলিম বিদ্বেষী কার্যক্রম পরিচালনা করবে। এই হচ্ছে বর্তমান লিবিয়া থেকে ইতালি আসার অবস্থা, এবং লিবিয়াতে ইউরোপের অর্থায়নের অবস্থা, তিউনিসিয়াতে ইউরোপের অর্থায়নের অবস্থা, এবং বিভিন্ন দেশের সাথে চুক্তির নাম করে তাদের অভিবাসী বিরোধী কার্যক্রম পরিচালনা করা। এই সকল পরিস্থিতি বিবেচনায় আপনারা ইউরোপে অবৈধভাবে আসবেন কিনা সেটা আপনাদের সিদ্ধান্ত। তবে আমরা অবশ্যই বলবো, যেহেতু ইউরোপে আসার জন্য বহু সুযোগ রয়েছে, বিভিন্ন দেশের কার্যক্রম রয়েছে, আপনারা চাইলেই বৈধভাবে চেষ্টা করতে পারেন। বৈধভাবে ব্যর্থ হলে সেক্ষেত্রে আপনারা অবৈধভাবে চেষ্টা করবেন। যদিও আমরা এরই মধ্যে একটা বিষয় ক্লিয়ার, যে বাংলাদেশ থেকে বৈধভাবে ইতালি আসা যে অবৈধভাবে আসার থেকেও কষ্টকর, সেটি এরই মধ্যে প্রমাণিত। যা দেখা যাচ্ছে গুলশানে হাজার হাজার মানুষের প্রতিদিন ইতালির ভিসার অপেক্ষায় থাকার জন্য। আর এই পরিস্থিতি কবে সমাধান হবে তা আমরা জানি না। সাম্প্রতিক সময় আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশে ইতালি দূতাবাসের সামনে অভিবাসী বাংলাদেশিদের ভিসা প্রসেসিং ব্যবস্থা নিয়ে যে আন্দোলন, যে দাবি নিয়ে রাস্তায় নামা, যদিও এটির সমাধান এখনো হয়নি, আগামী দিনগুলোতে হওয়ার কোনো সম্ভাবনা নেই। যুক্ত থাকুন এভাবে আরও নিত্য নতুন আপডেট তথ্য দেখার জন্য।